যারা হাদিবাকে খুন করছে তাদেরকে আমরা এই সংসদের সামনে ফাঁসিতে জনসম্মুখে ফাঁসিতে ঝুলাতে চাই। এক হাদি চলে গেছে, লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে তৈরি হয়ে আছে। এখানে সবাই জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কেউ এখন নিরাপত্তা নিয়ে এখানে সংখ্যাবোধ করে না। যেখানে আমাদের বড় লিডার হাদি ভাই, এরকম সত্যি কথা বলতে এরকম লিডার আমরা আর খুঁজে পাবো কিনা 40-50 বছরে, মানে আমি কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আফসোস, এখন আমাদের এই ধরনের খেলা দেখে কোনো লাভ নাই যে খুব নিরাপত্তা এটা সেটা, কি বলবো। এখন একটাই দাবি আমাদের, যে সমস্ত উপদেষ্টারা আছে এদের পদত্যাগ, যেমন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এদের পদত্যাগ চাই আমরা। এরা কোনো কাজেরই না। আইনমন্ত্রী উনি বলেছিল কি আপনারা জানেন, যদি একবার ক্ষমতায় আসি মানুষের জান, মানুষের মন আমি জয় করে ফেলবো। এখন এখন মানুষের কাছে আসুক, সে মুখ দেখাক, তার ওই মুখটা দেখাক মানুষের কাছে যে সে কি পরিমাণ আমাদের মন জয় করছে। তার সাহস আছে আমাদের মানুষের কাছে আসার। যারা হাদিবাকে খুন করছে তাদেরকে আমরা এই সংসদের সামনে ফাঁসিতে জনসম্মুখে ফাঁসিতে ঝুলাতে চাই। মুখের ফু দিয়ে যেমন সূর্য নিবানো অসম্ভব, আজকে মনে করছে হাদিকে হত্যা করে এদেশের মানুষের কণ্ঠকে বন্ধ করে রাখবে, আমাদেরকে দাবিয়ে রাখবে, কখনো সম্ভব নয়। মুখের ফু দিয়ে যেমন সূর্যকে নিবানো অসম্ভব, সূর্যের আলো বন্ধ করা যেমন অসম্ভব, আজকে এরকম হাদিকে হত্যা করে আমাদেরকে চেয়েছিল আমাদের বলিষ্ঠ কণ্ঠকে বন্ধ করে রাখার জন্য, স্তব্ধ করে রাখার জন্য, এটাও কখনো সম্ভব নয়। হাদিকে আজকে মরে দুনিয়া থেকে চলে যে আমাদের ঘুম ভেঙে দিয়েছে। এক হাদি চলে গেছে, লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে তৈরি হয়ে আছে। আজকে যারা হাদিকে মেরেছে, আজকে সে মানুষের আমাদের মনে কেমন স্থান করে নিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে আকাশ বাতাস জমিন স্তব্ধ হয়েছে। আজকে সকল মা বোনদের চোখের পানি পড়তেছে। আজকে আমরাও চাই প্রত্যেকটি ঘরে ঘরে এমন সন্তান তৈরি হোক।